একটা প্রশ্ন করি, কেন একটি দেশের বাজেট দিয়ে মানুষ মঙ্গল গ্রহে যায় আর অন্য একটি দেশের বাজেট দিয়ে মানুষ আজ বাঁচবে কিনা সেটাই ঠিক করা যায় না? কেন একজন নাগরিকের বাজেট কোটি কোটি ডলারে মাপা হয় আর আরেকজনের জীবন একটা সংখ্যায়? এই পার্থক্য কি শুধু টাকার, নাকি অতীতের সিদ্ধান্তের ফল? চলুন দেখি আজ বিশ্বে টপ ৫ ধনী দেশ আর টপ ৫ গরিব দেশের বাজেটের সেই ভয়ঙ্কর তফাৎ। প্রথমে বুঝে নেওয়া যাক কোন দেশের বাজেট নির্ভর করে অর্থনীতির আকার, কর আদায়, শিল্প ও প্রযুক্তি আর রাজনৈতিক স্থিতিশীলতার উপর। টপ ৫ ধনী দেশ বা হাই বাজেট কান্ট্রিজগুলো হল, যেখানে সরকারি বাজেট সবচেয়ে বড়, সেগুলি সাধারণত হল: প্রথম হল ইউনাইটেড স্টেটস, যার বাজেট $৬.৭৫ ট্রিলিয়ন। দ্বিতীয় হল চায়না, যার বাজেট $৪ ট্রিলিয়ন অনেক বেশি। তৃতীয় হল জার্মানি, যার বাজেট $৪.৪ ট্রিলিয়ন। চতুর্থ হল জাপান, যার বাজেট $৪.৪ ট্রিলিয়ন। এবং পঞ্চম হল ইউনাইটেড কিংডম, যার বাজেট $৩.৪ ট্রিলিয়ন। এই দেশগুলোতে বাজেটের বড় অংশ খরচ হয় আধুনিক প্রতিরক্ষা, বিজ্ঞান ও গবেষণা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা, অবকাঠামো ও প্রযুক্তির উপর। সহজে বলা যায়, এরা বাজেট বানায় ভবিষ্যৎ জেতার জন্য। এবার আসি পৃথিবীর সবচেয়ে কম বাজেটের দেশগুলোর দিকে, বা টপ ৫ গরিব দেশ বা লো বাজেট কান্ট্রিজ। বিশেষজ্ঞদের মততে প্রায়শই এই তালিকায় থাকে: প্রথম, বুরুন্দি, প্রায় $১.৫ বিলিয়ন বেশি। দ্বিতীয়, সাউথ সুদান, যার নির্দিষ্ট কোনো তথ্য নেই। তৃতীয়, মালাউই, যার প্রায় $১.৫৬ বিলিয়ন। চতুর্থ, নাইজের, প্রায় $১.২৮ বিলিয়ন। এবং পঞ্চম, আফগানিস্তান, এর নির্দিষ্ট কোনো তথ্য নেই। এই দেশগুলোর বাজেটের বড় অংশ খরচ হয় খাদ্য আমদানি, প্রাথমিক স্বাস্থ্য, যুদ্ধ বা রাজনৈতিক অস্থিরতা সামলাতে। এখানে উন্নয়ন নয়, টিকে থাকাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।